দেখো, আজকেও আমার বাগানে অনেকগুলোই ফুল ফুটেছে। ঠাকুরকে দেবো। এই দেখো, একটা কি সুন্দর নীল অপরাজিতা ফুটেছে, শিব ঠাকুরের জন্যে ফুটেছে। আজকে কিন্তু আর মেঘলা নয়, একদম রোদ, চকচকে রোদ। অনেক রোদ উঠেছে আজকে। চলো, দুটো শাড়ি না ফলস পিকো করতে দিয়েছিলাম, আজকে দিয়ে গেছে। আমাদের পাড়াতেই একটা দিদি করে, একজন খুব ভালো দিদিটা, ওনাকেই দিই আমি। শাড়িগুলো হয়তো তোমরা দেখেছো আগে, তা আমিও দেখছি এই ফলস পিকো করে কিরম হয়েছে আর কি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, এইটা কি শাড়ি জানি না, হ্যান্ডলুম হবে। এটা আবার কি গো? ও, একটা সুতো, হ্যান্ডলুম হবে এটা। এটার ইতিহাস হচ্ছে, এটা কিন্তু অনেক দিনের পুরনো শাড়ি। এটা গত বছর পুজোর সময় বোধহয় সুবীর আমাকে গড়িয়াহাটের ওই প্রিয় গোপাল বিষয় থেকে কিনে দিয়েছিল। হলুদ রঙের শাড়ি, আমার তখন খুব মন হয়েছিল একটা হলুদ শাড়ি কিনবো। আর তখন পরে ফেলেছিলাম পুজোর আগে আগে, তখন ফলস পিকো করিনি। এবার আবার আমার একটু স্বভাব তো, মানে একটু পরে টরে হলেই আমি কাচতে দিয়ে দিই, মানে লন্ড্রিতে। লন্ড্রি থেকে কাচানো হয়ে গেছে। তখন দেখছি যে আরে এই তো ফলস পিকোই করা হয়নি, পিকো তো লাগেনি এটার, এইরকম মানে আঁচলটাতে তো এইরকম করা আছে, ওই জন্য পিকো লাগেনি। তাই জন্য এতদিন পরে এটার হলো ফলস পিকো, মানে এতদিন বাদে বাঁচলো। তাই জন্য দেখো না, পাটটা একদম সুন্দর আছে, মানে কাচতে দিলে ঠিক যেরকম পাট হয় ঠিক তেমনই আছে। এইটা একটা শাড়ি, আর এটা তো এই ডিসেম্বর মাসে শান্তিনিকেতন গেছিলাম, তখন কিনে এনেছিলাম, পরা হয়নি, ওই কেনা হয়, পরা হয় না। তো এই পয়লা বৈশাখ টৈশাখ আসছে, পরে নেব। এই একটা ব্ল্যাক শাড়ি দেখো, এই যে আঁচল, আর এই যে খুলেই ফেললাম পুরো, ভালো না? এই এই দুটো শাড়ি ফলস পিকো করতে দিয়েছিলাম। এতদিন পরে মনে পড়েছে আমার যে ফলস পিকো করার দরকার। কি বলবো, সত্যি এর ব্লাউজ পিসটা খুব সুন্দর, এই যে এইরকম, কিন্তু সেটা আমি কেটে রেখেছি, বাট করতে দিইনি আর, কেননা এইরকম ব্লাউজ পিস গুলো না বেশি টেকে না, বড্ড ফেঁসে ফেঁসে যায়, তাই না? সেই জন্য আর করতে দিইনি। এই আর কি, এইগুলো সব পাট শাট করে তুলবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। পাহাড় প্রমাণ জামা কাপড় কাঁচা হয়েছিল, সে জমেছে, পাট করা হয়নি, সেগুলোও এখন পাট করব। চলো আগে এই দুটোকে তুলে দিই জায়গায়। শাড়ি যদি সুন্দর করে পাট করে রাখা হয় না, তাহলে দেখবে পরবার সময় খুব ভালো থাকে। আমি সব সময় এরকম একদম সরু করে সুন্দর করে চেষ্টা করি, একদম যেরকম পাট থাকে সেরকম পাট করে রাখার। তো দেখো, একদম সেইভাবে পাট করে ফেললাম। এইভাবে রেখে দিলে কি, মানে তখন তার যখন পরবার সময় তখন মনে হবে একদম কাঁচানো। আর এগুলো তো একদম নতুন শাড়ি, ভালোই কাঁচানোই শাড়ি, মানে এই হলুদটা একদম নতুন নয়, কালোটা একদম নতুন শাড়ি, আর এই হলুদটা আমি কাচিয়ে এনেছিলাম, তারপরে আর কি ফলস পিকো করতে দিয়েছিলাম। তো সেই জন্য একদম সুন্দর করে পাট করে রেখে দিলাম। এই দেখো না, একটু এদিক ওদিক যদি পাট হয় না, তাহলে দেখবে শাড়ি ভালো থাকে না। সুন্দর করে পাট করে রাখলে, যত্ন করলে সব জিনিসই ভালো থাকে, তাই না? তো চলো, এগুলো সুন্দর করে পাট করে নিলাম। আর আর এমনি ধরো একবার পরলে না, শাড়ি যদি বিছানার তলায় এরকম পাট করে রেখে দেওয়া হয়, তাহলেও বেশ সুন্দর পাট থাকে। এই এত জামা কাপড় এখন পাট করতে হবে, সেগুলোই আগে করে নিই। সব বাড়িতেই নিশ্চয়ই এইটা একটা প্রবলেম, আর একদম ভাল লাগে না আমার এই, আর সব কাজ ভালো লাগে, কিন্তু এই কাচানো জামা কাপড় পাট করতে, মানে কাঁচা জামা কাপড় পাট করতে না একদম ভালো লাগে না। কি বলবো আর, কিন্তু করতে তো হবেই। কে করবে? কেউ করবে না, সবাই ফেলে রেখে দেবে।
এইগুলো সব কাঁচা জামা কাপড়। তো চলো আমি চটপট করে এগুলো করে নিই আগে। তো দেখো এট লাস্ট পাট করা সব হলো। এগুলো স্কুলের জিম্মার, ওগুলো সব জিম্মার জামা কাপড়, এগুলো সব আমার, ওটা তো শাড়ি দুটো, আর এগুলো হচ্ছে চাদর, আর এটা হচ্ছে আমার একটা সায়া আর একটা জিম্মার জামা। এই সব হলো গোছানো। এবার এগুলোকে আবার যার যার ঘরে রেখে দিতে হবে। কেন কি সে পরে ফিরবে, একটু পাস্তা বানিয়ে রাখি, মানে স্প্যাগেটি বানিয়ে রাখবো ভাবছি। চলো, গাছে না দুটো ক্যাপসিকাম আছে, ওগুলো মনে হচ্ছে আর বড় হবে না, পেকে যাচ্ছে। এই ক্যাপসিকাম দুটো আজকে তুলে নিয়ে ওই জিম্মার, এই দেখো পেকে যাচ্ছে। এই ক্যাপসিকাম দুটো দিয়ে করে দিই, ধুয়ে নিয়ে। এই কারা গান গাইছে বলো তো? গান গাইতে গাইতে গেল টোটোয় করে, কি হচ্ছে জানি না। এখন তো শীতলা পুজো হচ্ছিল, তাই না? নাকি আজকে রক্ষাকালী পুজো? পড়তে যাওয়ার সময় না জিম্মা কিছুতেই বেশি কিছু খাবে না। ওই হয়তো 4টে বিস্কিট বা এরকম কিছু খেয়ে, মানে একটু হয়তো কর্নফ্লেক্স বা চকোজ এইরকম খেয়ে যাবে। ও বলে আমার না, পেট ভরে গেলে আমার যেতে ভাল লাগছে না, আমি এখন সকাল সকাল উঠে কিছু খেতে পাচ্ছি না, এইরকম বায়না করে। তা যাই হোক, ওই জন্য এসে স্প্যাগেটিটা খাবে। আর এদিকে করছি আজকে কলমি শাক ভাজা। তো দেখো আমাদের বাড়িতে না কলমি শাক ভাজাটা সবাই খুব ভালোবাসে, আর এই গরমকাল আসলে খুব কলমি শাক ভাজাটা করা হয়। এই দেখো ডিমের অমলেটের তরকারি হয়েছে, আমি সেটা খাচ্ছি, আর ও ডিমের ডালনা দিয়ে আর মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এটা শুধু ডিম খাচ্ছি, ও ডিম দিয়ে ভাত খাচ্ছে। ডিম্মা কখন আসবে সেটাই ভাবছি শুধু। কি রোদ্দুর, রোদ্দুরে কি করে যাচ্ছি গো? ও মানত আছে বলছে, এত শত আমি জানিও না বাবা। নাও এইটা মিয়ামরের প্যাকেট, নতুন সাজে নতুন কিছু হোক দিয়েছে। এই যে মিয়ামরের নতুন সাজে নতুন কিছু হোক, এইটা নিয়ে যাও তোমার ছেলেদের জন্য। জিম্মা খুলে দেখেছে, দেখি এইটা একটা মাফিনস আর একটা প্যাটিস আর একটা কি মিষ্টি। না নিয়ে যাও, এই প্যাকেটটাই ভরে নিয়ে চলে যাও, বাচ্চাগুলো খেয়ে নেবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওই মিয়ামরের প্যাকেটটা তো দিয়ে দিলাম পিঙ্কিকে, ওটাও দিয়ে গেছিলো তানিস্ক থেকে, আর কিছু গিফট দিয়ে গেছে, যেহেতু পয়লা বৈশাখ আসছে, মানে নেমন্তন্ন করে গেছে। অক্ষয় তৃতীয়া ওদের তানিস্কের পয়লা বৈশাখ নয়, দাঁড়াও লাইটটা জ্বালাই, এই পর্দাটা টানি। এখনো জামা কাপড়গুলো পাট করে রেখেছি, তোলা হয়নি, রান্নার দিকে চলে গেছিলাম। তানিষ্কের তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ নয়, ওদের অক্ষয় তৃতীয়ার নেমন্ত্রণ করে গেছে, তো সেই জন্যে দিয়ে গেছে গিফট, আর মিষ্টিও দিয়ে গেছে। আর একদিনও এসছিল, এসে সেদিন রসগোল্লা দিয়ে গেছিল, সেটা ধরো অনেক দিন আগে। সেটা কি কারণে এসছিল আমি জানি না, তখন আমি ছিলাম না,
জিম্মা ছিল, ওর হাতে দিয়ে গেছে, তখন জিম্মার ছুটি চলছিল। আর এবারে এই একটা দিয়েছে, এটা হচ্ছে এই যে একটা পারফিউম সেট, তবে এটা হচ্ছে ফর হিম, মানে এটা মেন পারফিউম। এটা সুবিধে, সরি বলেই গেল, এটা স্যারের জন্যে আর এটা আমার জন্য। আর ওই প্যাকেটটা দিয়েছিল জিম্মার জন্য। তা প্যাকেটটা জিম্মা খাবে না, কেননা চিকেন প্যাটিস নয়, ওটা ভেজ প্যাটিস। আর ওর বাচ্চাগুলো খেয়ে নেবে ওর, আর মিষ্টি তো জিম্মা খায় না একদম। তা আমি দিয়ে দিলাম। আর এইটা আমাকে দিয়েছে, এটা ঘর সাজানো। চলো এটা আমিও খুলে দেখবো, এক্সাইটেড আছি, খুলিনি এখনো। এই যে তানিষ্কের একটা কার্ড। ওয়াও, এই দেখো বেশ সুন্দর গো, সোনার গাছ দিয়ে গেছে। এতে অনেক সোনা হবে, সোনা ফলবে। কি অপূর্ব, সত্যি অপূর্ব। ও এটা মেটালের, সত্যি অপূর্ব। এই হচ্ছে আমার তানিষ্ক থেকে পাওয়া গিফট। চলো দেখি। আজকে রবিবারটা তো একদম রোদ ঝলমলে রবিবার। আর চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আজকে করেছিলাম সুজি, মুড়ি দিয়ে সুজি দিয়ে। কি একটা লেগেছে, সুজি আর মুড়ি, আর চা তো ছিলই। একটু কফি খাবো, তবে সুবির একটু গেছে এখানে পাড়ায়, সেই জন্য এখন কফি খাচ্ছি না, রান্নার দিকটাই দেখছি। তো দেখলে তো মুড়ি ঘন্টটা মোটামুটি একদম হয়ে গেল। ফাইনাল লুকটা তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। আর করবো আজকে চিংড়ি মাছের মানে সর্ষে বাটা দিয়ে ভাপা, কারণ ওটা জিম্মা ভালোবাসে। আর আজকে যেহেতু চিকেন নেই, তো চিংড়ি মাছটা করলে জিম্মা তবু একটু ভাতটা খেয়ে নেবে আর কি। এইটাই প্ল্যানিংয়ে আছে, একদম ভেবেই রেখেছিলাম যে আজকে মুড়ি ঘন্ট। আর ওই চিংড়ি মাছটা আজকে সকালে এনেছে, ওকে বলেছিলাম চিংড়ি মাছ আনবে, তা আজকে বললো বেশি কিছু মাছ পাইনি, কারণ কালকে যেহেতু নীল ষষ্ঠী, তো সেই জন্য বাজারে বেশি মাছ নেই। ভালো মাছ নেই, আমারই ভালো, এক কাঁড়ি মাছ আনে আর সেগুলো ধুয়ে ধুয়ে তোলা যেন একটা বড় কাজ। তা আজকে এনেছে লোটে মাছ আর চিংড়ি মাছ, ব্যাস। তাও চিংড়ি হে বড় বড় বাগদা চিংড়ি মনে হয় পাইনি, যা পেয়েছে তাই এনেছে। আমি যে অবশ্যই আনবে, কারণ ওটা হলে তবু একটু খাবে, তা নাহলে তো একদমই খাবে না। তো চলো ওটাই বানিয়ে ফেলি, তারপরে কফি টফি খাওয়ার ব্যাপারটা হবে। সো চিংড়ি মাছ তো রান্না হবে, তার আগে হচ্ছে একটু মুড়ি ঘন্ট। কিছু মুড়ো ছিল ফ্রিজে, সেটা দিয়ে কি করব, মুড়ি ঘন্ট। তো চলো আলুগুলো টুকরো টুকরো করে একটু ভেজে নিলাম, ফোড়নে দিলাম একটু গোটা গরম মশলা আর জিরে। এইটা ফোড়নে দিয়ে এবার দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একদম সিম্পলভাবে করি, সহজ পদ্ধতিতে, চটজলদি, সেভাবেই ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো পেঁয়াজ আর আলুটা একটু বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে, দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, আলুটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 1.5 খানা মতন টমেটো। টমেটোটা কিন্তু মাস্ট। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাতে কি একটুখানি মজে যাবে। এবার রেগুলারের মশলা, এই হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, যেরম লঙ্কা। এবার গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি ধরো 2 মুঠো মতন চাল নিয়েছি। আর দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মুড়োটা অবশ্যই আমি আগে ভেজে রেখেছি, সেটা তো করতেই হবে, মুড়োটা তো ভেজে নিতেই হবে আগে। এবার চাল দিয়ে সব মশলা দিয়ে, আর হ্যাঁ আদা রসুন বাটা দিয়েছি, সরি ওটা বলতে ভুলে গেছিলাম। পেঁয়াজ যখন ভেজেছি না, তখনই আমি একটু আদা রসুন বাটাও আবার দিয়েছিলাম। এইবার দেখো জল দিয়ে ভেজে রাখা মুড়োগুলো দিয়ে, নুন মিষ্টি পরিমাণ মতন, যে যেরকম খাও, তবে অল্প মিষ্টি দিলে খেতে ভালো লাগে, দিয়ে চাপা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে, ওপর থেকে একটু ঘি গরম মশলা ছড়িয়ে মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি। একদম সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি যদি করে ফেলতে চাও এই পদ্ধতি করতে পারো, খুব ভালো খেতে হয়, খেতে খুবই ভালো হয়। আর জানো তো ছোটোবেলায় না সায়ন এটাকে বলতো অমরকণ্টক, এই মুড়ি ঘন্টটাকে। আর খেতে কিন্তু বাচ্চারাও এই মুড়ি ঘন্ট বেশ ভালো লাগে। এই চিংড়িটা এনেছে, আর জিম্মা ওইখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর এত জোরে চালিয়েছে না সিনচ্যান, যে মানে
অসম্ভব জোরে। এই যে মুড়ি ঘন্ট। তো দেখো এই হচ্ছে আমাদের আজকের মানে সানডে স্পেশাল লাঞ্চ, মুড়ি ঘন্ট আর এই সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল। আমি একটুখানি নারকেলের দুধ ছিল দিয়ে দিলাম। তো কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতন টাটা।